নমস্কার বন্ধুরা, মালদ্বীপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। বিকাল হয়ে গেছে, চলে আসছিলাম বাগিচায়। বাগিচায় এসে অনেক কাজ করেছি। কারণ বাগিচায় এসে কি কি কাজ করেছি তোমরা দেখবে। চলো আমার সঙ্গে আছো, তাহলে দেখতে পাবে। চলো বাবা, ওখানে আগে দেখিয়ে দেই। আর বন্ধুরা দেখো, বাগিচায় কি সুন্দর ঘাস হয়েছে, দেখেছো? এই ঘাসের সঙ্গে আমি আর পেরে উঠি না, এত ঘাস কি করবো। চলো তুমি ওই পাশ থেকে আসো, এই পাশ থেকে তুমি দেখতে পারবে না। এই যে দেখো, লঙ্কা গাছ লাগিয়েছিলাম সেই শুকনোর সময়, কোনো রকম একটু একটু জল দিয়ে এর গোড়ানটা রেখেছিলাম বাঁচিয়ে। আর এখন গাছ ঝাড়া মেরে উঠতেছে। আর এখন গোড়ায় আবার কুপিয়ে একটু মাটি মুটি দিতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, সব লঙ্কা গাছগুলির গোড়ায় একটু একটু করে পরিষ্কার করছি, বেশি করে পারি না। আর এই যে দেখো, লঙ্কা গাছে ফুল আছে, লঙ্কা ধরবে আর কয়েকদিন পরে। এই যে এই গাছটায় এইগুলি না ভীষণ শক্ত, তো এইগুলির সঙ্গে আমি পেরে উঠি না। এরকম করে ওই যে অনেক কটা গাছ পরিষ্কার করে দিয়েছি। এখন তোমাদের আমি সেরা একটা জিনিস দেখাবো। চলো, আমার এই বাগিচার সেরা জিনিসটা দেখানো হবে। আজকে বোম্বাই লঙ্কা তুলেছি, জানো বাবা? তাও দেখেছো লঙ্কা? না, ওই যে এই যে বোম্বাই লঙ্কা গাছ, ওই যে বড় বড় লঙ্কা তুমি দেখতে পাচ্ছ না? অনেক লঙ্কা হয়েছে। আবার লঙ্কা লাগে জানি কি, শুধু ফুটে ফুটে ওঠে, যত তুলি তত হয়। আর আমার এক বন্ধু বলেছিল, দিদি টমেটো খেয়ে বীজগুলো ছড়িয়ে দেবে, হবে। এই যে আমি টবে দিয়েছিলাম, এই যে হয়েছে। কি জানি বর্ষার সময় হবে কি না হবে তা তো বলতে পারি না, তবুও দেওয়ার কাজ দিয়েছি। যে বেগুন ধরতেছে আবার। চলো এখন সেরা জিনিসটা দেখিয়ে দেই বন্ধুদের। তো বন্ধুরা, সেরা জিনিসটা কি তোমরা দেখবে? এই যে দেখো, সেই সেরা জিনিসটা পেকে গেছে, অনেক পেকেছে। বাবা, আমি তো নাড়াতে পারছি না। বন্ধুরা জানো তো, আমার যে নতুন বেগুন গাছে বেগুন হয়েছে, একটা খেয়েছি, এই যে আরো একটা হয়েছে, দেখেছো বন্ধুরা? দেখো, এটা বড় হয়নি। তারপরে আমি কোথায় ঘাসগুলো কাটো না বাবা। এই বেনারসটা তুমি কেটে ঘরে নাও, আমি না এটা কাটতে পারবো না, ঠিক আছে? আর আমি তুলতেও পারবো না, এত বড় বেনারস হয়েছে। কত কেজি হবে মা? কি জানি, আমি তো বলতে পারি না। 4 কেজি? আমি জানি না, সুদাদা তো বলেছিল 5 কেজি হবে। হ্যাঁ, 3 থেকে 5 কেজি হবে বলেছিল নাকি? বাবা, তুমি বেনারসটা কাটো, আর আজকের বেনারসটা তুমি এই ঘরে তুলে দাও, কারণ আমি তো পারছি না এত বড় বেনারসটার সঙ্গে। এখন আমার সুমন বাবাজি এই বেনারসটা কাটবে। এই তো, এইসা জোরসে মারো, হয়ে গেছে। অনেক ওজন, হাতে উঠছে না। দাওটা রেখে নাও। ওজনে হাতে ওঠে না, দিয়ে ওঠে না, তাই এখন 2 হাত দিয়ে উঠার লাগতেছে। দেখতে যত ছোট এরকম লাগে, কিন্তু আসলে খুব বড়, অনেক ওজন। বাবা, বডি বানানো যাবে, এমনি তো নেই বডি, তাও বানানো যাবে এটা দিয়ে। চলো এখন আগে একটা রেখে আসি, তারপরে দাও নিয়ে যাবো পরে। দাওটা আমি নিয়ে আসি। ঠিক আছে চলো। যাই হোক, বেনারসটা তো কেটে বাবাজি আধা রাস্তায় রেখে আছে। আর এখন এই যে দেখো বন্ধুরা, আমার বাগিচায় একটা জিনিয়া ফুল ফুটেছে। আর এই বীজ আমার বান্ধবী দিদির বাড়ি দিয়ে এনেছিলাম, অহল্লাদি। তো সেই দিদির বাড়ি থেকে বীজ এনে লাগিয়েছি, আজকে সেই গাছে একটা ফুল ফুটেছে। দিদি দেখেছো? আর কি সুন্দর ফুলটা ফুটেছে। এই যে দেখো, আর একটা ফুটবে, এই যে কলি আছে। আর এই যে এখানে আরো হবে, এইখানেও হবে, এখানেও একটা ফুটবে। দেখেছো কি সুন্দর জিনিয়া ফুল গাছ। আহা, থাকো তুমি, আমি এখন ঘরে যাই, সন্ধ্যা হয়ে গেছে, আমার তো মশাই কামড়াচ্ছে। যাই হোক, বেনারসটা কেটে নিয়েছি, এখন যাচ্ছি ঘরের দিকে। অনেক বড় হইছে এটা। হ্যাঁ, অনেক বড় হইছে। তাই? হাই, অনেক বড় হয়েছে না? আমি জায়গায় রাখতে পারি না, জম্মের ওজন। ওজন অনেক ওজন। বড় তো। হ্যাঁ, তুমি একটু ধৈর্য দাও না। তুমি এটা নাও, দেখছো আইটা হইছে। তুমি এটা জাগাইতে পারবা? এটা আনছি কোনটা? তো গাছতলা দিয়া। এখন আমার আছে গাছে। হ্যাঁ, তুমি এটা জাগাইতে পারবা? না, আসলে দিদা পারবে না।
থাক তুমি তাড়াতাড়ি আবার আসার পাশার দিও না জানো। বেনারস কি করছো? তুমি কি খাবালে কি আবার? না তুমি খাবা কা? আমি খাবো বলে তোমার খাওয়া লাগবে আমার না। মাইয়াই গাছ লাগাইছে। রে বাপ রে বাপ, হ্যাঁ, বলছো? আমার মাইয়াই তোমার একটু হারাইতে কইছি, হে হারাও নাই। না কয় তুমি যাও আমি হারাই যাই। জানো তুমি বিলকুল কিচ্ছু ফেলাবে না, তুমি এই জায়গা ঘুরাইয়ে তো বা আমি ফেলাবো না ওরে দিয়ে ফেলাবো, তুমি বিলকুল যাবা না বাইরে। না দিদা একটু হাঁটতে হয়, ভালো হয়েছে হাঁটছো। এখনো আম আছে গাছে। তা আমি কোথা দিয়ে আনছি? বাগিচা দিয়ে নিয়ে এসেছি। নাও ধরো খাও। টক নাকি জানি না। জানি না, খাইয়ে দাও। নে না বেশি টক না। তাই না এইটুকু না আর লাগবে না। আমি এইটা খাই, তুমি খাও। অলরেডি তুমি এইটা খাবা? না এটা সুচা সুচা ও খাও। খাবে। না বাবা, এই তুমি গুটলি খাও, ধরো। তো বন্ধুরা, আমার বাগিচার ছেঁড়া বেনারস, সবথেকে বড় বেনারসটা আমরা সেদিন তুলে রেখেছিলাম। তো 2-3 দিন হয়ে গেছে, বৃষ্টি ছিল, খেতে পারিনি। আজকে দুপুরবেলা আমরা এখন এই বেনারসটা খাবো। এত বড় বেনারসটা তো আমি কাটতে পারবো না। সুমান বাবাজি তুমি এই কাটো। মাই কাটবে নাকি? তুমি কাটো কাটলে। না তো বাবা তুমি এখানে বসো, বসে বসে নিরালায় বেনারসটা কেটে দাও, আর আমি আর মাই খাবো, ঠিক আছে? হ্যাঁ আমি আর তুমি খাবা? হ্যাঁ, ও কাটবে, আমি আর তুমি খাবো। না না সকলে তিনজনই খাবো। ও থাকবে কেন? ও কাটবে তো, ও কাটলে ও খাবে কেন নাই? ও কাটিয়ে তার খাবে। আচ্ছা, কাট দিয়ে খাবে। তাহলে বাবাজি তুমি বেনারসটা কেটে দাও। বাহ, সবচেয়ে সুন্দর বড় বেনারসটা। এক কাজ করো বাবা, আগে এই মাঝখানে কাটো, এই আদা খাই, এই আদা রেখে দেই। মাঝখানে কাটবো? এইখানে কাটবো না? না, এই যে এইখানে কাটো। এই চারা কাটবে না? না, কাট। কেটে তারপরে ফ্রিজে রেখে দিই। হ্যাঁ এরকম করে হ্যাঁ আলাদা ঠিক আছে করে। ঠিক আছে। কত বড় না বেনারসটা বাবা? হ্যাঁ ঠিক আছে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খেতে পারবা তো এত বড় বেনারসটা? হ্যাঁ পারবো। কি রস না বাবা? হ্যাঁ রস পড়ছে অনেক। সুপার, কি সুন্দর না? হ্যাঁ কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে না বাবা? ভালো লাগে, মিষ্টি গন্ধ। সুমন কি সুন্দর করে বেনারসটা তুলে ফেলেছে। বেনারসের সেই কালো কালো এগুলা সব তুলে ফেলেছে, আর এখন বেনারসটা কাটতেছে। তুলে তুলে এই যে এখানে রেখেছে। বাহ, কি দারুণ লাগবে খেতে না বাবা? হ্যাঁ মা দেখছে চেয়েছে। আমাদের আধা বেনারস কেটে এই যে এক থালা হয়েছে। আর এই যে সুমন বাবাজি, ওমা খাও। তুমিও খাও। খাবো। টেস্ট। বাবা মিষ্টি লাগে? ওই আদা খেয়ে তারপরে আবার এই আদাও কাটপা খেতে পারলে। আমার মিষ্টি লাগে? খাও তুমি খাও, লাগে মিষ্টি লাগে। তো যাই হোক, এখন আমিও একটু খেয়ে দেখি মিষ্টি না টক, দেখা যাবে। এই যে বাগিচার ছেঁড়া বড় বেনারসটা, আজকে সেটাকে খাচ্ছি। আসু দাদা, তুমি যখন আসছিলে তখন তো এটা পাকেনি, এখন পেকেছে তাই আমরা খাচ্ছি। দারুণ মিষ্টি। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, এই যে পেয়ে গেছে আমার দিদিকে, হাবলক থেকে আছে, আর এখন আছে দেখা করতে চলে আসছি না। এখন দেখি আগে কোথায় যাওয়া যাক। আর বাকি সবাই ওই যে আমরা 6 জন আসছি, বাকি সব আর এক গাড়িতে আছে, আমি এই গাড়িতে আছি। খাওয়া দাওয়া করছো তো? বন্ধুরা, এই যে গেস্ট আছে হাবলক থেকে, আবার এই যে আমার পিসিমণি, আর ওই যে দাদা, আর এই যে তো দিদি, আর
আমাদের সঙ্গে এন্দ্রা আছে। তোমাদের নমস্কার। নমস্কার। নমস্কার ভাই। এই গেস্ট হাউসে রুম নিয়েছে, এন্দ্রা এখন এখানে থাকবে, তাই তো? হ্যাঁ, পরে দেখা করবো, একটু রেস্ট করি তারপরে। তো বন্ধুরা, এই যে আমার দিদি আর বৌদিকে নিয়ে ঘরে চলে আসি। আর এই যে ইনি আমার দাদার সঙ্গে আছে, আর আমার পিসিমণি তো আছেই। আর এই যে এন্দ্রা দুজন কি হবে আমার? এই দাদার ছেলেরা। আচ্ছা, কাকা, দুই কাকা, তাই তো? দুই কাকা আর আমার পিসি বসে আছে। যাই হোক, খুব ভালো লেগেছে। তো ওদি, হ্যাঁ, চলো এখন কি খাবা তাই বলো। এখন কি খাবো? এই তো খেয়ে আসলাম আমরা। ঠিক আছে, একটু রচা খাবা? সাদা খাবা না লাল খাবা সেটা কও। দেই, লাল দিলেও হবে, যা দেবা তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সাদা হয়ে যাক। সাদা লাল যেটা দেবা। ঠিক আছে, তো আমি একটু চা করে আনি, আমরা এত দূরে আসি, এত কষ্ট করে এত দূরে। হ্যাঁ, তাই। আর শোনো, এখানে খাওয়া দাওয়া কিন্তু হবে না, আজকে হবে না। আজকে তো হবে। আজকে না, খাওয়া দাওয়া হবে হ্যাঁ। আজকে না, দেখি হয়তো কালকে, কারণ আজকে তো বুক হয়ে গেছে। আচ্ছা, তো কালকে আমরা বলছি, কালকে। আমাদের একটু ইচ্ছা আছে যে আমরা একটু নিজেরা মানে মাছ টাছ কিনবো, হ্যাঁ। তারপরে খাওয়া দাওয়া করবো। মানে ডিগলিপুরের মাছ কোনোদিন খাই নাই না, ভাবছি একটু তাজা তাজা কিনবো। তো কি মাছ খাবা বলবা, আমরা নিয়ে আসবো। আনলে সবাই মিলে এই বাজারে দেখুন যাবো। বন্ধুরা, আজকে আমরা এসে গেছি দিগলিপুরে। আমি আপনাদেরকে বলছি, আমি আর কে মাস্টার, আপনারা সবাই চেনেন। আজকে মা দিগলিপুরে দেখুন আমার সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এই যে নমস্কার তোমাদের সবাইকে। মা দিগলিপুরের সামনে এসে গেছি। আবার লাগবে না, দিদাও খায় না। চা খাবা? পিসিমণি যাও। আচ্ছা, কেউ চা খাবে না? তাই আমার দাদাকে দাও। না না, কি? তাই এবার বৌদি তুমি ওইটা খাও, আর তুমি খাবে চা। বেশি হয়নি, খেয়ে ফেলো। দাদাটা দেবো? না না না, আর তুমি ওইটা খাও, আমি এটা খেয়ে নিই। এই নাও পিসিমণি, নাও। নাও না, নাও কাকা, ধরো। আমি এক্ষুনি খেয়ে আসছি। অল্প একটু নাও। ও মা, সবাই খেয়ে দে একেবারে। নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসছি মাসির বাড়িতে। আর মাসি নিয়ে আসছে মাসির বাগিচায়। আর এই যে মাসির বাগিচায় কি সুন্দর লঙ্কা গাছ। তো মাসি তুলছে লঙ্কা। মাসি তুলছে একটাও? মাসি যে কয়টা গাছ লাগাইছো? এনে দুইটা করে গাছ লাগাইছি। একটা চেলা লঙ্কা গাছ, একটা বোম্বাই লঙ্কা গাছ না? আর এই যে কি সুন্দর বোম্বাই লঙ্কা ধরেছে গাছে। এত পাকা লঙ্কা দিয়ে কি করবো মাসি? যাও, ওই পাকাটাই, ওইটাই ভালো। মাসি, এগুলা কি ঘিয়া বোম্বাই? একটু গেরান গেরান আছে মাসি। মানে ফুল ঘিয়া না? না, লঙ্কাগুলো বেশি জালো না, কিছু না, ভালো না? ভালো গাছ গিয়েছে না, গতবারের গাছ। ভালো তো, তবুও তো হইতেছে। তারপরে এখন গেছে জল উঠে, এখন কি হবে যাবো না। তাও তো এই রোদ্দুরের সময় মাটি মুটি দিয়ে গাছ কটা রাখ। কত দাও লঙ্কা? কে খাবে না এত লঙ্কা? বাবা, তুমি খাবা তো? এইগুলো না বেশি জাল হবে না মাসি। আর ওই তোমার বাড়ির ওই যে খুঁজতে লঙ্কা একটা কাঁচা লঙ্কা তুলি। নাও, প্রথম চলে এই লঙ্কা খুঁজতে লঙ্কা এরকম বড় বড় হয়েছিল। এখন তো গাছ হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। কত বড় হয়েছিল? এরকম বড় বড় হয়েছিল, কি মোটা মোটা হয়েছিল জানো? আর এই লঙ্কা চারা কোথা দিয়ে আনছিলে? এই লঙ্কা তোমাদের দেয়া। আমাদের দিয়া? দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে। গাছই হয়ে গেছে না, এখন ছোট ছোট হয়েছে। বড় বড় একটা হয়েছে, দেখে পরে ঠান্ডা হয়ে গেছে। ও মাসি, এই থানকুনি পাতারে আর কি শাক বলে? কি সোনামণি কয় না কি যেন কয়। সোনামণি? হ্যাঁ। বাহ, আজকে প্রথম শুনলাম সোনামণি। জলে ওরছিল। কি হচ্ছে মাসি জলে? এইরকম বড় এক মাগুর। এই যে ভাই, হয় এই যে গেছিল, ওই এই জুগনাটা চলে গেছে।
মোটা মোটা হেলেঞ্চা শাক অনেক হয়েছে। এত শাক হয়েছে ইচ্ছা করে খালি তুলি, কিন্তু তুলে কি করব? তুলে তুলে ব্যাগ ভরে নিয়ে যা, নিয়ে কি করব? নিয়ে বন্ধুকেও দেবা, বন্ধুরাও খাবে। আচ্ছা চলো এখন সিধা বাড়ি যাই। এই যে দিদার সেই বেগুন গাছ, বেগুন ক্ষেত, কি সুন্দর বেগুন হয়েছে গাছে। দিদা তোমার গাছ দিয়ে না 8-10টা বেগুন তুলে তুলে ব্যাগে ভরছি। কষি কষি কি হয়েছে? কষি কি হয়েছে কচি? ও এই হবে একটা আমি তুলে তুলে সব ব্যাগে ভরছি। মাসি ভরছি না কও? বসে বসে বসো, আমি গেছিলাম ওই বাড়ি একটু। সকাল সকাল চা খাচ্ছি আমার দিদুনের বাড়ি। ও দিদা, আমার বন্ধুকে একটু গুড মর্নিং দাও। ও আমার গুড মর্নিং হবে না, ওই যে হয়েছে। কি সুন্দর চা হয়েছে। তাই দিদু এখন আছি, তুমি যাইও বেড়াইতে। হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ দুপুরে আইসো আলে। হ্যাঁ ঠিক আছে। আমি ভালো মন্দ রাঁধবো, শাক পাতা নিয়ে গেছি। তাই? তুমি তো পেঁয়াজ খাও না, রসুন খাও না, মাংস খাও না। হ্যাঁ কিসের মাংস? তুমি মুরগি মাংস খাও? না 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 না। তা ঠিক আছে, আমি মাছ দিয়ে রান্না করবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি মাছ দেবা? দেখি কি মাছ নেই, আমি কইতে পারি না। মাছ আছে বাজারে? আমি জানি না। আসি তুমি। হ্যাঁ ঠিক আছে, আবার আসছে না তো, বিকেলের দিকে আসবা, তাই বসে একটু গল্প করতে হবে। হ্যাঁ ঠিক আছে। করতে পারবা? হ্যাঁ হ্যাঁ পাবো, যাও। বন্ধুরা অনেক সময় হয়েছে মাসি বাড়ি আসি, মাসির সাথে গল্প করেছি, শাক পাতা তুলেছি, দিদার সঙ্গেও অনেক সময় গল্প করেছি, হাসি মজাকে করলাম। তাই এখন যাচ্ছি ঘরের দিকে। বন্ধুরা শাক এনেছি, হেলেং শাক, কলমি শাক, কানকুলি পাতা এনেছি। হেলেং শাক এই যে আমার মা বেছে দিয়েছে, আর বলছে হেলেং শাক খাবে। তো আমি সঙ্গে একটা আলু কেটেছি, এই যে আলু দিয়ে। আর এই যে আমি মাছ ভাজা করেছি, ভেবেছি এই যে চিতলা মাছ দিয়ে আর ভেজা মাছ দিয়ে রান্না করব। আর এক টুকরা লাল ভেটকি মাছ এই যে। তো মা বলছে একটু কাঁকড়া দিয়ে রান্না করলে ভালো লাগবে। মা তো কাঁকড়াটাই ভালো খায়, ওই জন্য একটু কাঁকড়াও দিয়েছি। আরে বসো বসো বসো। কি চেনো না মানে? না চিনি নি আমি। কেন? না কিসে আইছো? কিসে আইছো? অটোতে। অটোতে? আমার দিদু এসে গেছে। আর দিদু হ্যাঁ আমি রান্না করতেছি। হ্যাঁ করো। মাছ খাবা তো? হ্যাঁ কি মাছ? যে মাছ হোক, ও দিয়ে দরকার নেই, আমি যা খাবো তুমিও সেইয়া খাবে। আমি খাবো? হ্যাঁ হ্যাঁ হবে। আমি আমার দিদা কান্নাই হবা। হ্যাঁ এই খাইছে। অটো কি মাছ জানি না, আমিও মাছ মাছ খাইতে ইচ্ছা না মারো। ঠিক আছে। তোমাদের মাছ মাছ খাইতে চাও না, তা তোমাদের নিরামিষ রান্না দেবো। এরেন শাক নিরামিষ রান্নলেও ভালো লাগে না। নিরামিষ রান্না ভালো লাগে না, মাছ খাইতে ইচ্ছে করে না। আমি কি করবো দিদা, তুমি কও আমি কি করবো? তুমি আনছো কেন? তা কি হয়েছে? খাও আমার বসে বসে। খাও। সবাই খাবা, নাও ধরো তুমি খুলবা। হলো 100 টাকা খরচ করো না? হ্যাঁ একটা ভাত পাও কই? ওই ভগবান বেটা আমার কইছে তুই টাকা খরচা করতে দিস। নাও আরে থোয়াই নেই, থো আমি নেব নেই। খাওয়াই দেবো দিদা। হ্যাঁ দাও। এখন এই মুখ তা মুখ করবো কি হবে? গরম না? তা মুখ করলে তোমার মুখ করবে, আমার কিছু হবে? আরে না তোমার আমার মুখ করলে তা তুমি কেমনে ই করবা? এই হোক আমি মানে ভালো মন্দ রান্না তাড়াতাড়ি খাবো। ওরে বাবা বাবা রে বাবা দেখি। নাও। না আমি ও খাবে না, ওই যেটা ফুলিয়া খাবা না? তুই খা। আচ্ছা দিদা। এই ভ্যান চালা। আর যারা যারা চা না খাবে
হ্যাঁ দাও বেনারস এই যে তো বেনারসটা একটু ঠান্ডা হোক তারপরে সবাই মিলে খাবো মিষ্টি হয় করবো না রসগোল্লা আছে হ্যাঁ সব কিছু খাবো হ্যাঁ দেখাও তুমি আর আমি আগে চা খাইয়ে নি হ্যাঁ, আর ঠিক আছে। রসগোল্লা পরে করবো আর করলে আমরা চা খাবো না রসগোল্লা খাবো তোমরা একটু দেখো আমরা একটু চা খাবো তো বন্ধুরা দুপুরবেলা আমার দিদা আছে আর আমি ফটাফট একটু ভাত করে ফেলছি কুকারে আর আলিদাও আমি ডেকচিতে করেছি যে যেটা খাই সেটাই খাবে দিদা তুমি কি কুকারের ভাত খাবা না অর্ডিনারি ভাত খাবা একটা দিলেই হবে এই নাও এটা একেবারে নরম এই নাও দাও ওনাকে এলো হ্যাঁ তো বন্ধুরা এমন কিছু রান্না করিনি তো লাগলা আমার কইও এই যে ঠুটকে কলা দিয়ে আর ছোলা কচু দিয়ে রান্না করেছি মাছ দিয়ে আর এইটাই আমি একটু রসুন দিয়েছি তাই দিদা এটা খাবে না আর এখানে এই যে রসুন ছাড়া হেলেঞ্চা রান্না করেছি কাঁকড়ার মাছ দিয়ে কাটা বাচ্চা খাইও দিদা হ্যাঁ কাটা বাচ্চা খাইও হ্যাঁ বাস শেষ আলু দেবো তোমাকে না না আলু দিও না ঠিক আছে এই নাও এই ঠ্যাং চাবাই এই ঠ্যাং সবাই চার আমি এই ওই যে তোমার পোলা বসে রয়েছে তোমার পোলাই চাবাই দেবে আমি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর মা তো মাছ খাবে না ওই জন্য আমি এক টুকরা কাঁকড়া দিয়েছিলাম দিদাও কেবল আছে আর আমি কড়াইতে কেবল ভাজা বসিয়েছি পরে ফোড়ন দিয়েছি আর আমি রসুন দেইনি এই দেখো এই জায়গাও দাঁত নাই দিদা এই দেখো বড় কাঁকড়ার ঠ্যাং দেবো ঠ্যাং দিস না কেন আবার ভাঙা লাগবে পয়সা দিও না দিও না দিও না দিও না আলু না আলু দাও কচু তো তুমি এটা দিয়ে আগে খাও এটা না রসুন দাও এটা তো দিদা খাবে না এই যে লঙ্কা আর এই যে তরকারি যা লাগে নিয়ে নিয়ে খাবা শুনছো হ্যাঁ শুনছি আচ্ছা তো যাই হোক বন্ধুরা বসে গেছি খেতে সবাই মিলে জানো দিদা এই তরকারিটা কি দারুণ হয়েছে তুমি তো খাও না রসুন দিলে খাবার বাও ভোগো দিদা আরাম সাথে দিদা কেমন হয়েছে হেলেঞ্চা রান্না আমার ভালো হয়েছে হয়েছে খাবার মতন হয়েছে দিদা আলু দিও না আলু দেবো না না আচ্ছা জল দেবো না আচ্ছা আচ্ছা দাও একটু জল দেবো হ্যাঁ তোমার তুমি কি কপালে খাবা শাক হচ্ছে না। শাক তো নাই আর তুমি কি খাবা এ কও হুম, হয়েছে 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 ব্যাস, এবার কটা ভাত হ্যাঁ না ভাত লাগবে না দিদা ভাত লাগবে না ভাত লাগবে না দিদা একটা মাছ দেবো না মাছ আর লাগবে না মাছ লাগবে না তাহলে এটা তোমাকে দেই নাও খাও আর যা লাগে তুমি এই জায়গাতে নিয়ে নাও হ্যাঁ নাও। নাও খাও মা খাও আচ্ছা পারো হ্যাঁ হ্যাঁ তুই চাবাইতে পারো হ্যাঁ আমার দিদা চাবাইতে পারে তো সবাই চাইনি আমি হ্যাঁ হ্যাঁ আমি তো সুন্দরই সবাইতে পারি এই নাও প্লেটটার ধরে তারপরে খাও গায়ে পড়বে না হ্যাঁ তোমারে প্লেট দেবো দেখো মা ও মা ওই দেখো আপনি নিয়ে লাগবে এই যে দে ফেলে টাকান দেবে বেনারসের এই যে ভিতরে যেটা থাকে না শক্ত শক্ত সেইটা নিয়ে দিদা টানাটানি কেচাকেচি করছে সেই যে খাইতে আসি আমি আর কি যুদ্ধ দেখো এতগুলি বেনারস কেটে দিয়েছি তারপরেও দেখো ওকে চোখ ওরম করো কেন পুরো মিষ্টি ছেলেকে চোখ ওরম করতে হয় হয় ও তোমাকে ধরে সবকিছু টক লাগে তুমি একজন আর এই একজন কি আছে না না কিছু না তা কর তুমি একজন আর এই একজন কি করছি আমি কিছু খাইলেই টক লাগে না বেনারস টক না লাগে টক না বেনারস টক না টক না তাই লবণ দেবে হয় একটু লবণ নিয়ে আসো লবণ দিয়ে খাই একটু